এই, এই, তুমি না আমাকে চেনো না, জাস্ট চেনো না। আরে ম্যাডাম, আমি তো এখন অব্দি নিজেকেই ভালো করে চিনে উঠতে পারলাম না, তোমাকে চিনতে তো একটু সময় লাগবে। দেখো শোনা, তোমার থাপ্পড়টা না আমাকে ডিস্টার্ব করে দিয়েছে। আমি তো তোমার প্রেমে পড়ে গেছি, তুমি আমার প্রেমে কবে পড়বে? দেখো শোনা, আমি এতটাও ডিস্টার্ব নই যে তোমার প্রেমে পড়বো। ওকে, এই চল তো। এই যে যতদিন না তুমি আমার প্রেমে পড়বে, আমি তোমাকে এইভাবেই ডিস্টার্ব করতে থাকবো। শালা তুই একটা মেয়েকে দেখলি আর আই লাভ ইউ বলে দিলি? শালা মেয়েটা এত সুন্দরী নাকি? হ্যাঁ, খুব সুন্দরী। আমরা রাস্তায় কত সুন্দরী মেয়েদের দেখি আর ভাবি মেয়েটাকে যে বিয়ে করবে সে কত লাকি হবে ভাই। এই, আমিও লাকি। আমি না ভাবছিলাম আমাদের গ্যাংয়ে কোনো ইন্টারেস্টিং লাভ স্টোরি নেই, অন্যদের লাভ স্টোরি শুনতে শুনতে বোর হয়ে গেছি। এবারে অন্তত মিনিমাম 4 বছরের জন্য জয়ের লাভ স্টোরি শুনবো। এ ভাই, তোর মুখে ফুল চন্দন। হ্যাঁ, আচ্ছা এই তোদের ন্যাকামোটা বন্ধ করতো, প্ল্যানটা কি বল? হ্যাঁ, একটা মেয়েকে পটাতে গেলে 4টে ঘাট পেরোতে হয়। নাম্বার 1, মেয়েটা কি অন্য কারোর সাথে প্রেম করে? এক মিনিট, ও কারোর সাথে প্রেম করে না, তবে অনেকে লাইন পেতে রেখেছে। ও নাম্বার 2, মেয়েটার সাথে প্রেম করতে রিস্ক ফ্যাক্টর কতটা? কেউ কি আমাদের খেলাতে পারে? না আমাদের কাউকে খেলাতে হবে? এই আমাদের কেউ খেলাতে পারবে না, আমরাই সবাইকে খেলিয়ে দেবো। নাম্বার 3, মেয়েটার বাবাকে। ছোটবেলা থেকে বাবার কাছে যা যা চেয়েছি বাবা তার চেয়ে অনেক বেশি দিয়েছে। টাকা চাইলে এটিএম কার্ড হাতে ধরিয়ে দিত। বাবা, আরে আমার কিছু টাকা লাগবে। এনজয়। বন্ধুদের সাথে সিনেমা দেখতে চাইলে বাবা নিজেকে সবার জন্য টিকিট কাটতো। এই নে রে, তোদের সবার টিকিট। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। এত কিছু পাওয়ার পরে আমারও তো কিছু কর্তব্য থেকে যায়, তাই জন্য আমি বাবাকে কথা দিয়েছি, বাবা আমার জন্য যেই ছেলেকে পছন্দ করবে আমি তার সাথে চোখ বন্ধ করে বিয়ে করে নেব। কারণ আমি নিজেকে যতটা চিনি, বাবা আমাকে তার চেয়ে অনেক বেশি চেনে। গুড মর্নিং। বাবা গুড মর্নিং। শ্রেয়া আমার বাবা, আর বাবা শ্রেয়া। হাই শ্রেয়া। হ্যালো আঙ্কেল, এতক্ষণ জোনাকির কাছে আপনার গল্পে শুনছিলাম আর শুনতে শুনতে ভাবছিলাম যদি আমার বাবা আপনার মতন হতো তাহলে দারুণ হতো। সেটা তো আর হওয়ার জন্যই শ্রেয়া, এই পৃথিবীতে এক পিসি ওরকম বাবা এসেছিল আর সেটা সম্পূর্ণভাবে আমার মেয়ের সম্পত্তি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। আমি হচ্ছি আমার মেয়ের কেয়ারিং ফাদার আর আমার বউয়ের লাভিং হাজবেন্ড। কতই লাভে সেটা খুব ভালো করে জানা আছে। বিনীতা সিরিয়ালের ক্যারেক্টারকে বললাম। বোঝো। শোন না, আজ আমি বেরোচ্ছি, কেমন? ওকে আঙ্কেল আসছি। বাই। আন্টি আসছি। বাই 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 বাই। বাই। বাইরে। আচ্ছা হ্যাঁ রে, এই যে তোর বন্ধু যাকে একটা ছেলে ডিস্টার্ব করত, তার কোনো ট্রেস পেলি? ট্রেস করতে পারবো না, আবার এমন মেরেছি না সব বুধ ভাগিয়ে দিয়েছে। এই না হলে আমার মেয়ে এক চড়ে পুরো চেতনায় চৈতন্য লাভ। খাও খাও, মেয়ের মাথাটা ভালো করে খাও। এবার যখন ছেলেটা কিছু করবে তখন বসে বসে কপাল চাপড়াবে। এই, ও সিরিয়ালের ক্যারেক্টার কে বলছিস? না, আমি তোমাকে বলছি, তোমাকে বলছি। একটু আস্তে। বাবা, হ্যাঁ? তোমায় একটা কথা বলতে ভুলে গেছি। ওই ছেলেটাকে চর মারার আগে আমি ভুল করে আরেকটা ছেলেকে চর মেরে দিয়েছি। এই রে, কিছু মনে করেনি তো? না, সেরকম কিছু না, কিন্তু ছেলেটা বলছে নাকি আমি ওকে চর মারার পর ও আমার প্রেমে পড়ে গেছে, আর যতদিন না আমি ওর প্রেমে পড়বো ও আমাকে ডিস্টার্ব করে যাবে। পরিষ্কার করে বলে দিয়েছিস তো যে আমি আছাড় খেয়ে পড়ে মরতে পারি, কিন্তু প্রেমে পড়বো না।